15ই আগস্ট বাংলাদেশের জাতীয় শোক দিবস পালনে আগে থেকে নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রসঙ্গত এই দিনেই 1975 সালে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার গোটা পরিবারকে পুড়িয়ে মারা হয়। বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান শেখ মুজিবুরের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। কিন্তু বুধবার 14ই আগস্ট ধানমন্ডির রাপা প্লাজার সামনে ছাত্র জনতার বিপুল অবস্থান কর্মসূচি হয় স্থানীয় সময় সন্ধ্যা 7টায়। এই বিপুল জমায়েত থেকেই স্লোগান ওঠে আগুন জ্বালাও। ঢাকায় মাঝরাতে লাখ লাখ মানুষ সরব হন। পরিস্থিতি এমনই যেন দেখে মনে হবে গৃহযুদ্ধ লাগছেই। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। দেখে নেব সেই ভাইরাল ভিডিওটি। বাংলাদেশের স্বাধীনতায় অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার পথ মসৃণ একদমই ছিল না। সেই পথে প্রধান অবদান যিনি রেখেছিলেন তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই মুজিবুর রহমান 1975 সালে ধানমন্ডির 32 নম্বরে তার গোটা পরিবার সহ তাকে পুড়িয়ে মারা হয়। প্রাণে বেঁচে যান হাসিনা ও রেহানা, কারণ তারা বাইরে ছিলেন। এবার সেই 15ই আগস্ট বাংলাদেশের জাতীয় শোক দিবস পালনে আগেই নিষেধাজ্ঞা জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। এই দিনেই 1975 সালে ধানমন্ডির 32 নম্বরে তার গোটা পরিবারকে শেষ করা হয়। কিন্তু বুধবার 14ই আগস্ট ধানমন্ডির রাপা প্লাজার সামনে ছাত্র জনতার বিপুল অবস্থান কর্মসূচি হয় স্থানীয় সময় সন্ধ্যা 7টায়। এই বিপুল জমায়েত থেকে স্লোগান ওঠে আগুন জ্বালাও। ঢাকায় মাঝরাতে লাখ লাখ মানুষ সরব হন। পরিস্থিতি এমনই যেন দেখে মনে হবে গৃহযুদ্ধ লাগছে। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আমরা আরেকবার দেখে নেব সেই ভাইরাল ভিডিওটি। দুইটা রিক্সার মাইকে একসাথে তার দিয়ে একসাথে করুন। তার আছে আমাদের লম্বা তার দুইটা মাইকে একসাথে করে দিন। আমরা সবাই সুশৃঙ্খলভাবে রিক্সাটা মাঝখানে যাওয়ার জন্য সুযোগ করে দিন। আর আশেপাশে আছেন সবাইকে বসার জন্য অনুরোধ করছি। রক্তের বন্যায় জামাত থেকে
বাংলাদেশে ইতিমধ্যে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, যার মধ্যে প্রধান মোহাম্মদ ইউনূস। এই সরকার গঠনে ছাত্রদেরও ভূমিকা আছে। ছাত্রদের পক্ষ থেকেও 2 প্রতিনিধি এই সরকারের মধ্যে আছেন। কিন্তু বাংলাদেশে উত্তেজনা এখনো থামছে না। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হোক অথবা বাংলাদেশে আওয়ামী লীগ নেতাদের উপর আক্রমণ, সেটা কিন্তু ক্রমশই চলছে এবং এই নিয়ে বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া। এবার অন্য একটা ভিডিও ভাইরাল হলো এবং এই ভিডিওটি ভাইরাল হয়েছে ধানমন্ডি থেকে। বুধবার 14 আগস্ট ধানমন্ডির রাপা প্লাজার সামনে ছাত্র জনতার বিপুল অবস্থান কর্মসূচি হয়। সেখানকার স্থানীয় সময় সন্ধ্যে 7টা অনুযায়ী এই বিপুল জমায়েত থেকে স্লোগান ওঠে আগুন জ্বালাও। ঢাকায় মাঝরাতে লাখ লাখ মানুষ সরব হন। পরিস্থিতি এমনই যেন দেখে মনে হবে গৃহযুদ্ধ লাগছেই। এই ভিডিওটি ভাইরাল হয়েছে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা। দেখে নেবো আরেকবার সেই ভাইরাল ভিডিওটি। আমার ভাইয়ের রক্ত বিচারকে পেতে না। চলো 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 সৈন্যকারের গতিতে বিপদের গতিতে চলো আমাদের একসাথে। মাইকে 30 সেকেন্ড করছি, মাইকে 30 সেকেন্ড করছি। 2টা রিক্সার মাইকে একসাথে তার দিয়ে একসাথে করুন। তার আর সাউন্ড লম্বা তার অপারেটর করে একটু 2টা মাইকে একসাথে করে দিন। আমরা সবাই সুশৃঙ্খলভাবে আপনারা মাঝখানে আসুন, মাঝখানে আসুন। রিক্সাটা মাঝখানে যাওয়ার জন্য সুযোগ করে দিন। যারা আশেপাশে আছেন সবাইকে বসার জন্য অনুরোধ করছি। বিএপিতে রক্ত রক্তের বন্যা। চলো রে চলো দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।